এই যে এখানে দেখা যায়, এখানে বসে বসে একটা জিনিস দেখতেছিলাম। জিনিসটা এটা হলো, এটা কি আসলে? এটা আসলে অনেকদিন ধরেই ভাবতেছিলাম এই জিনিসটা নিব, এন্ড এটা হচ্ছে সেই জিনিস, DJI Osmo Action 5 Pro। ফাইনালি এটা নিয়ে নিছি, আর ভাবতেছিলাম যে আসলে এটা কিভাবে দেখাবো। ওই যে কিনতে গিয়ে টেস্ট করা এই সেই, এগুলা পুরানো হয়ে গেছে আসলে। এখন হচ্ছে কাজের চাপে আমরা এতটা ব্যস্ত থাকি যে ক্যামেরা কেনা বা টেস্ট করা এত সময় নাই। ক্যামেরাটা কোত্থেকে কিনছি এটা আগে বলি, তারপরে ক্যামেরার ব্যাপারে আসতেছি। মারিয়া আছে, ও হচ্ছে আমাকে লাস্ট কয়েক বছর ধরে ক্যামেরা সাপোর্ট দিচ্ছে, অ্যান্ড থ্যাংক ইউ মারিয়া, ভালো একটা ক্যামেরা আমাকে দিছে সে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকশন যে কম্বো, যে প্যাকটা অ্যাডভেঞ্চার কম্বো লেখা আছে, বান্ডেল অ্যাডভেঞ্চার। অ্যান্ড এটার মধ্যে থাকে হলো একটা এক্সটেন্ডার রড, একটা ডান্ডা, অ্যান্ড থাকে হচ্ছে একটা ব্যাটারি থাকে 3টা, অ্যান্ড একটা ব্যাটারির চার্জার থাকে, এই মূলত। আর টুকটাক কিছু মাউন্ট অ্যান্ড এই ব্যাপারগুলো এগুলো তো থাকবেই। এটার কাহিনী। অ্যান্ড দরকার ছিল কারণ হচ্ছে আমার গোপ্রোতে মূলত হচ্ছে রাতে শ্যুট করাটা আমার জন্য খুব ঝামেলার হয়ে যেতেছিল। অ্যান্ড এইটায় আমার মনে হয় যে রাতে শ্যুট করাটা কিছুটা হলেও ভালো হবে। আমরা কিছুক্ষণ পর গ্যারেজ থেকে শুরু করে দেন হচ্ছে রাস্তার ফুটেজ নেব দিনের, অ্যান্ড এটা সম্ভবত একটু ওয়াইডও পাবো। আমরা চেষ্টা করব স্ট্যাবিলাইজার অন অফ করে একটু টেস্ট করার আজকের ভিডিওতে। অ্যান্ড আমরা আজকে চেষ্টা করব একটু অন্ধকারে গিয়ে বা রাতে একটা ফুটেজ নিয়ে লাস্টে চেক করার যে আসলে রাতে কীরকম কি হয়। অ্যান্ড এই ক্যামেরাটার মধ্যে বেশ কয়েকটা ফাংশনও দেখলাম, যেমন নর্মাল ফটো মুড তো থাকেই, যেটা গোপ্রোতেও ছিল, ভিডিও মুড তো থাকবেই, যেটাও গোপ্রোতে ছিল, অ্যান্ড নাইট মুড স্পেশাল একটা মুড আছে যেটা আমি গোপ্রোতে ওইভাবে পাই নাই। গোপ্রোতে টাইম ল্যাপস নেওয়া যেত নাইট মুডে, বাট নর্মাল ভিডিও নাইট মুডে হইতো না, অ্যান্ড এটার মধ্যে এই অপশনটা আছে। অ্যান্ড এটার সাথে সাথে আমার আরেকটা জিনিস কিনতে হয়েছে, এটা হচ্ছে USB-C টাইপ, যেটার জন্য কোনো মিডিয়া মড অথবা কোনো লাগে না হচ্ছে এক্সটেন্ডার, না এটাকে কি বলে, কনভার্টার, মাইক কনভার্টার লাগে না কোনো। গোপ্রোতে একটা মাইক কনভার্টার 4 থেকে 7,000 টাকা পর্যন্ত দাম। গোপ্রোতে একটা মিডিয়া মোড 8 থেকে 12,000 টাকা পর্যন্ত দাম। ক্যামেরা তো কিনবেনই 40-50 হাজার টাকা দিয়ে, তারপরে আবার এই খরচ। অ্যান্ড এইটার মধ্যে আপনি চাইলে কর্ডলেস মাইকও কিনতে পারেন ওদের, 4-5 হাজার টাকা মনে হয়, বা 5-5.5 হাজার টাকা, অথবা 1,000-1,500 টাকা দিয়ে আপনি একটা USB মাইক কিনে জাস্ট কানেক্ট করেই আপনার কাজ শুরু করে দিতে পারবেন। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে গোপ্রোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া এটার জন্য অনেক ইজি হয়েছে এই সমস্ত কারণে যে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি যে জিনিসগুলো হবে ওই জিনিসগুলো আসলে মানুষ, আমরা যারা ইউজাররা ওটা গ্র্যাব করবো আগে, এটাই হলো ব্যাপার। যাই হোক, আমি হেলমেটে মাউন্ট করবো এখন ক্যামেরাটা, অ্যান্ড নতুন মাইকটা লাগাবো, অ্যান্ড চেকও করবো, অ্যান্ড একদম ফার্স্ট যে ফুটেজটা এই ক্যামেরার ওইটাও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আর কি। যদি সাউন্ড ঠিকঠাক আসে অ্যান্ড সব কিছু ঠিক থাকে, আর যদি কোনো ঝামেলা হয় তাহলে ওটা সলভ করে দেন আবার আমাকে আসতে হবে। তাহলে চলুন আমরা আর এখানে ক্যামেরা বাড়াই। অ্যান্ড কংগ্রেচুলেশন কমেন্ট করেন আমার ভিডিওর নিচে, কারণ নতুন ক্যামেরা কেনা হয়ে গেছে, অনেক দিনের প্রতীক্ষার ক্যামেরা। থ্যাংক ইউ মারিয়া। সাউন্ড সম্ভবত রেকর্ড হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে বা রেড লাইট জ্বলতেছে কেন বুঝতেছি না। আর এই ডিসপ্লে চাপ দিলেও তো হইতেছে, জ্বলতেছে কিছু একটা, কোনো রেকর্ডের লাইট জ্বলতেছে না। অনেক কিছুই বুঝি, অনেক কিছুই বুঝি না, এই হলো ঝামেলা। ওয়াইড কতটুকু কি বাইকে গেলে বোঝা যাবে। চলেন লিফটে থেকেই অন করলাম। আর নর্মাল ভিডিও মুডে আছি আমরা, কোনো নাইট মুড বা কোনো কিছুতে না। নাইট মুডটা আমরা রাতেই চেক করব। তবে আমি অন্যান্য অনেকের ভিডিওতেই দেখছি যে এই ক্যামেরাটা হচ্ছে ওয়াইড বেশি, আর আমি ফ্রেম এখনও পর্যন্ত ওইভাবে বুঝতে পারতেছি না। ও মারে, এই বাইকটা এই শীতার সাথে বন্ধ হয়ে গেছে, কি যে একটা অবস্থা। বাজাজ, তোমরা এই প্রবলেম সলভ করো ভাই। একটা FI বাইক যদি, এটা কোনো কথা? দেখেন, পিক আপ করে রাখতে হবে এখন, পিক আপ করে গরম করে ছেড়ে দিলে তারপরে গিয়ে এই বাইকটা হলো ঠিক হবে। মানে এইটা সত্যি কথা যে মানে এটা আমার ইসের সাথে যায় না। মানে আমি যেই ধরনের বাইক চালায় অভ্যস্ত, ওই ব্যাপারগুলোর সাথে এই ব্যাপারগুলা মিলতেছেই না ভাই, বলতে গেলে মিলতেছেই না। এরকম আনস্মুথ, এরকম একটা প্রবলেমেটিক জিনিস নিয়ে রেগুলার চলাফেরাটা বেশ বাজে।
মানে আমার ব্যাপার হলো এই বাইকটার পাওয়ার বেশি, এটা আমি এনজয় করি, কিন্তু দাম তো কম না। আর পাওয়ার অ্যান্ড সব কিছুর সাথে যদি সামঞ্জস্য করে এটার স্মুথনেসের ব্যাপার চিন্তা করেন ভাই, বেশি একটা সুবিধার না। যাক, আজকে আমরা ক্যামেরায় আছি, আমরা ক্যামেরাতেই থাকি, বাইক নিয়ে আরেক সময় কথা হবে। চলেন দেখি রোড ভিউ কীরকম কি আসে। ডানে বাইরে তাকাইলে সম্ভবত স্ট্যাবিলাইজারটা অন আছে, আমরা একটু পরে স্ট্যাবিলাইজার বন্ধ করে দেখব। আর আমি হেলমেট থেকে একবার চেক করার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা চেক করতে মানে হেলমেট আমি খুলি নাই আসলে, সাউন্ড আমি শুনতেছিলাম না। সাউন্ড সম্ভবত রেকর্ড হচ্ছে, বাট জানি না। আর ভিউ কেমন লাগতেছে, কালার কেমন কি জানায়েন। সেটিংস সব কিছু খুঁজে পাই নাই, যেমন মিনিমাম আইএসও, ম্যাক্সিমাম আইএসও, অটো আইএসওতে দিলে কততে কীভাবে সেট করবো ওই ব্যাপারগুলো খুঁজে পাই নাই। ফোন থেকে কানেক্ট করেও খুঁজে পাই নাই। গোপ্রোর সাথে ফাংশন কিছু ডিফারেন্স আছে, যেমন এটা ডিসপ্লে 4 দিক থেকে টান দিলে 4 ধরনের কিছু মেনু আসে, অ্যান্ড ওখান থেকে অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার আছে। কালার প্রোফাইল আসলে কোনটা দিয়ে করব, বিট রেট কত রাখবো, এগুলা নিয়েও আমার একটু কনফিউশন লাগতেছে। এখন দেখা যাক। আমি এক কাজ করি, আমি এই চিপা থেকে শুরু করে দাঁড়ান, আমি একটু স্ট্যাবিলাইজারটা বন্ধ করে একবার একটু দেখতে চাই যে স্ট্যাবিলাইজার বন্ধ করা শট আমি একজনের না অনেক সুন্দর দেখছিলাম, অ্যান্ড সে অজমো অ্যাকশন 5এই করছিল। আর স্পোর্টস বাইকে ওটা বেশি ভালো লাগে। এখন আপনারাই জানাবেন যে এতক্ষণ আমি যে ভিডিওটা করলাম এটা স্ট্যাবিলাইজার অন অবস্থায় করছি, অ্যান্ড এই যে এখানে থামবো, থেমে স্ট্যাবিলাইজারটা বন্ধ করে একটা ভিডিও করব, এটাও আপনারা জানায়েন যে কোনটা আপনাদের বেশি ভালো লাগে। ওয়েট, স্ট্যাবিলাইজারটা বন্ধ করে নেই। সম্ভবত স্ট্যাবিলাইজার অফ হয়ে গিয়েছে, আর এখন একটা অ্যাকশন মুড আসবে। এটার মধ্যে স্ট্যাবিলাইজারের মধ্যেও বেশ কয়েকটা স্টেডি মুড আছে আলাদা, রক স্টেডি আরও কী কী যেন আছে, এরপরে নর্মাল অ্যান্ড স্পোর্টস এরকম কিছু ব্যাপার আছে দেখলাম। আসলে এগুলো একটু যাচাই বাছাই না করা পর্যন্ত আমি নিজেও আপনাদেরকে বলতে পারবো না যে আসলে কোনটা ভালো লাগে। আর আমার কাছে কেন যেন ইদানিং স্ট্যাবিলাইজার বন্ধ থাকা এই অজমোর ফুটেজ বেশি ভালো লাগে। অ্যান্ড আমি সাউন্ড চেক করলাম মাত্রই, দ্বারা কোনো সাউন্ডই শো করতেছে না, মানে শোনাইতেছে না। এখন বুঝতেছি না আসলে কাহিনীটা কি। এই যে মামা, আমি উল্টা যাব, বুঝতেছি না কাহিনীটা কি, কারণ আমি সাউন্ড শুনতে পারতেছি না। এখানে দেখাইতেছে সাউন্ড রেকর্ড হচ্ছে, কিন্তু আমি যদি সাউন্ড শুনতে যাই তাহলে দেখি যে কোনো আওয়াজই নাই, মানে ভিডিও চলতেছে কিন্তু কোনো সাউন্ড আমি শুনতেছি না। এখন সাউন্ড রেকর্ড হয়েছে কিনা জানি না ভাই, মানে নতুন জিনিস নিলে যে কত রকমের ফাপড়। যাক, এখানে বাইক ফেরি আছে, আমার সাইকেলটাও এখানে। এখন যেটা করব, আমি বাইক ফেরিতে গিয়ে ক্যামেরাটা খুলে একটু এই জিনিসটা ভালো মতো শিওর হই, তা নাহলে এতক্ষণ যে ভিডিও করছি এই ভিডিও এগুলা কোনো কাজেই লাগবে না। অ্যান্ড স্ট্যাবিলাইজার বন্ধ করে একটু হেঁটে টেটে দেখি কীরকম কি দেখা যায়। যদি দেখি যে স্ট্যাবিলাইজার বন্ধ ভিডিও ভালো লাগে, তাহলে এরপর থেকে স্ট্যাবিলাইজার বন্ধ করেই ভিডিও করব। আল্লাহ, চেক করতে হবে এখন। এই যে দেখেন, আমার সাইকেলটা এখানে রেখে কালকে চলে গেছিলাম গাড়িতে। ওরে বাইক ফেরিতে তো বাইকটা পুরো ভরে টরে গেছে, অনেক বাইক ভাই। হর্নেট আগেরগুলা কিছু আছে, এই হর্নেট আরেকটা, একই হর্নেট দুইটা, বাহ সাব্বাস। N160 অনেকগুলো আছে, 3টা, 1টা 2টা 3টা, সাব্বাস। আরে F250, এই যে আমার একটা, ওই যে আমারটা, এই যে আরেকটা F250 আনছে। বেশ, আমি একটু ক্যামেরা চেক করি। আসলে কি সব ক্যামেরার কিছু প্লাস পয়েন্ট কিছু মাইনাস থাকে। যেমন গোপ্রোতে আমরা হেডফোন তো না, মাইক লাগানো অবস্থায় সাউন্ড শুনতে পাইতাম। আর এটাতে রাস্তায় যখন আমি সাউন্ড শুনতে গেছি তখন মাইকটা লাগানো ছিল, তখন এটা সাইলেন্ট মোডে চলে যায়, রেকর্ড হয় কিন্তু সাউন্ড শোনা যায় না। নসু ভাই হচ্ছে সেম ক্যামেরা ইউজ করে, ওনার কাছে জানলাম, এই জন্য অনেকে হচ্ছে কর্ডলেস ইউজ করে, ওটা দিয়ে আপনি যখন তখন চেক করতে পারবেন। আর মাইক ঢুকানো বের করার ব্যাপারটা অতটা স্মুথ না, মানে গোপ্রোতে যেমন স্মুথ ছিল, এটা মনে হয় যে কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এরকম। এখন আসলে নষ্ট হয় কিনা এটা বুঝতে হবে, আসলে কিছুদিন না চালাইলে বোঝা যাবে না। যাই হোক, চলতে থাক। এখন আমার কাছে যেটা মনে হলো ছোট ডিসপ্লেতে, যে এটার স্ট্যাবিলাইজার অফ ফুটেজ ভালো লাগছে, ভাইয়েরও ভালো লাগছে। ভাই বলতেছে স্ট্যাবিলাইজার অফই তো ভালো, স্মুথ লাগে স্ট্যাবিলাইজার অফ। এখন বড় ডিসপ্লেতে নিয়ে দেখতে হবে কি অবস্থা। যাক, এবার তো টাইম টু গো ফর জিম। এই বাইকটা নাকি আমার সবসময় ময়লা থাকে ভাই, এটা এখন স্টিকার করার পরে ধুই নাই, 1-2 মাস মনে হয়ে গেছে ধুই নাই। এখন ধুইতে হইব, হ্যাঁ এটা ধুয়ে একটু পরিষ্কার করতে হইব। বলতেছে জগটা হয়ে গেছে। যাই হোক, এখন যেটা করতে হবে, একটু জিমে যাই, জিম টিম করে আসি বিকেলে বা সন্ধ্যার দিকে, মানে আজকে রাতের ফুটেজ লাস্টে দেখাবো, এটা হলো মেইন কাহিনী। চলেন বাইকটা চালায়, হেলমেটটা ছাড়া হালকা একটু জিম টিম মেরে আসি। জিম করা শেষ, আজকে লেগস ডে ছিল, বেশ টায়ার্ড হয়ে গেছি। লেগসের দিনে একটু মানুষ টায়ার্ডই হয়, আর আবার সব একসাথে হয়ে গেছি। একটা শ্যুট আছে, এজন্য কিছু বাইক নিয়ে বের হইতে হবে এদিক থেকে। ভাইও চলে আসছে,
তার হকি টকি নিয়ে এটা কি ইয়াদিয়া T5 নিয়ে অ্যান্ড দুটা হর্নেট একটা দুইটা অ্যান্ড এদিকে দেখেন একটা জিনিস ও মাই গাশ মানি আমারটার অবস্থা দেখেন কি ময়লা অ্যান্ড বাইক থাকে হচ্ছে নর্মালি এরকম পরিষ্কার এই একটা পরিষ্কার বাইক আমারও আছে এটার ভিতরে আমি স্টিকার দিয়ে উপরে এমন ময়লা করে রাখছি ছি রানা ছি এটা সম্ভবত চালাবো দেখি একসাথে দুইটার ফিল নিয়ে নিতেছি এক হলো এই বাইকে কেমন দেখা গেছে এই নতুন ক্যামেরায় আর নর্মাল কমিউটারে কীরকম দেখা যায় ওটাতে তো স্পোর্টসের একটা ফিল আসে এই কমিউটারের ফিলটাও চলেন আমরা নিয়ে নিই দেখি কতটুকু ফ্রেমে কতটুকু কি আসে ওকে আর সময় হচ্ছে এখন বেশ বাজে এটা কি ঘড়ি মনে হয় ঠিক নাই 4টা মানে 5টা বাজতে 6 মিনিট বাকি তার মানে আমরা শ্যুট শেষ করে ফেরার টাইমেই বা হয়তো শ্যুট শেষ করে এই বাইকগুলো রেখে যখন বাসার দিকে যাব তখনই দেখে নিতে পারবো হচ্ছে যে এই কী বলে ওটারে রাতে নাইট মোডে দিয়ে দেন আইএসও সেট করে দেখে নিব যে রাতে এটার ফিলটা কীরকম মানে এটার লুকসটা কীরকম এটা আইএসও পারফরমেন্স অ্যান্ড সব কিছু কীরকম আমি শুনছি নাইট মোডে হচ্ছে আইএসও বাড়ানো থাকলেও এটা এআই এর একটা ব্যাপার আছে যেটা হচ্ছে মোটামুটি এআই থেকে ওটাকে অ্যাডজাস্ট করে একটা সুন্দর গ্রেইন ফ্রি মানে নয়েজ ফ্রি একটা ভিডিও দেয় এরকমটা শুনছিলাম স্যাম ভাই যে ওনার রিভিউতে অ্যান্ড তখন থেকেই আমার এই ক্যামেরার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল যে এই ক্যামেরাটা আমারও নিতে হবে বাট সময় সুযোগ মিলে নাই অ্যান্ড এবার তো নিয়ে নিচ্ছি এই যে আমাদের আরেকটা হলো হর্নেট আর যাই হোক রোজা উপলক্ষে হচ্ছে মানে রোজা ঈদ উপলক্ষে মোটামুটি ঈদ উপলক্ষে প্রচুর বাইক কালেকশন হচ্ছে প্রত্যেকটা শোরুমেই অ্যান্ড এটা আমার জন্য ইটস এ গুড নিউজ অ্যান্ড ইটস রিয়েলি এ গুড সাইন কারণ আমি এখন অনেক বাইকের ভিডিও করতে পারবো কম্প্যারিজন করতে পারবো অ্যান্ড রিভিউ করতে পারবো এই একটা এক্সেল আর হচ্ছে কি জানো আর হচ্ছে অনেক বাইক পাবো আর কি অ্যান্ড অনেকে নতুন বাইক কিনবে ঈদ উপলক্ষে সবারই এখন আনন্দ ওই দেখেন ওই বাইকটা দেখেন ওইটা এটা হলো 72 সিরিয়ালের আরে ভাই আমারটার চেয়ে নতুন আমারটা 71 সিরিয়ালের এটা 72 সিরিয়াল অ্যান্ড ফুল চকচকা ফ্রেশ একটা বাইক লোভ লাগতেছে মনে হইতেছে আমারটা বেঁচে এটা কিনে নেই তুফান এটার কিলোটা আমার জানতে হবে কোনটার কিলো কীরকম কী যাক চলেন আমরা এই জ্যামে থেকে বের হই আর একটা কমেন্ট করেন যে স্ট্যাবিলাইজার সহ ভিডিও ভাল লাগে নাকি স্ট্যাবিলাইজার ছাড়া ভিডিও ভাল লাগে আমার কাছে ছোটো ডিসপ্লেতে ছাড়াই ভাল লাগতেছে এখন এই ইন্দুর এখন বড় ডিসপ্লেতে নেওয়ার পরে বুঝতেছি না এটা নিয়ে খুব টেনশনে আসছি যে আসলে কোনটা দিয়ে ভিডিও করব নাইট মুডেও দেখতে হবে 2 মুডেই করে তবে আজকে ভিডিওটা একটু বড় হইতে পারে এটার পেছনে কারণ হলো আমি জাম্প কাট কম দিব সাউন্ড অ্যান্ড সব কিছু ওইভাবে চেক করবো তো এই জন্য সব ধরনের ফুটেজগুলো রেখে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে কোন ফুটেজটা কেমন লাগে অ্যান্ড কোন ফুটেজে কতটুকু কী আসছে এইভাবে এই জন্য দেখার জন্য হয়তো ফুটেজগুলো আমি আপলোড দিয়ে রাখবো কারণ এটা আপনাদেরও মানে সুবিধা হবে হয়তো বা চলে আসছি হচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ভবন যে নির্বাচন কমিশনের পেছনে অ্যান্ড বাম দিকে ঢুকবো আমরা কোস্টগার্ডের যে পার্কিংটা কোস্টগার্ড আর নির্বাচন প্রশিক্ষণ ভবনের যে পার্কিংটা এটার ভিতরে এখানে দুপুরে বিকেলে একটু ভিড় হয়ে যায় যে সাইকেলিস্টরা স্টান্ট প্র্যাকটিস করে বাট দুপুরে এখন খুব সুন্দর ফাঁকা থাকে অ্যান্ড যেদিন সরকারি ইটি বন্ধ থাকে ওই দিন অফিস বন্ধ থাকে ওই দিন তারও ফাঁকা থাকে আর আজকে মোটামুটি হলো একটু ভিড়ভাড়টা দেখা যাচ্ছে আর এখানে গাড়িরও বেশ ভিড়ভাড়টা আছে আচ্ছা আমরা এদিকেই পার্ক করি দেন ভাইদের শ্যুটগুলো ভাইয়া শেষ করুক তারপরেরটা পরে যাক শ্যুট শেষ হোক দেন আমরা খাবো ভিতরে একটা ক্যান্টিন আছে এরপর আসতেছি আবার মোটামুটি এখন সময় হচ্ছে 6:28 আকাশও অন্ধকার হয়ে গেছে নর্মাল যে মুড ওটাতে ভিডিও করতেছি জাস্ট স্টেবিলাইজার অফ আছে চলেন এই মুডে আমরা হালকা একটু রাইড করব অ্যান্ড দেন হচ্ছে আমরা রাইড করব এটার যেই নাইট মুড আছে ওটা লাস্ট শটে আপনাদেরকে দেখাবো একটু লাইট টাইট আছে এরকম দোকানের আশপাশ দিয়ে রাইড করলে দেখতে হয়তো ভালো লাগবে রাস্তায় রোড ল্যাম্প আছে এই যে আসতেছি ভাই 10 মিনিট বাজাজের এই বাইকটাও আজকে সার্ভিসে দিব এখানে বলে রাখছিলাম এটা হলো নর্মাল ভিউ এরকমই দেখা যাবে যদি আমি নর্মাল মুডে এইটা দিয়ে ভিডিও করি কিছুক্ষণ ভিডিও করি আর আজকের এই ভিডিওতে আর স্টেবিলাইজার অন করব না এখন আর এনার্জি পাচ্ছি না যে স্টেবিলাইজার অন করে দেখবো বা কোনো কিছু চলেন এই বাড়ির সামনে দাঁড়াবো হ্যাঁ এটার সামনে জায়গা আছে পুলিশের গাড়ির পেছনে দাঁড়াই সেফ অ্যান্ড এখানে দাঁড়ায় আমরা জাস্ট এখন নাইট মুডটা অন করবো অ্যান্ড সেটিংস আমি বলতেছি এসে ওকে এইটা হচ্ছে নাইট মুড কোনো পার্থক্য আছে কি না এই ছোটো ডিসপ্লেতে হেলমেট লাগানো অবস্থায় আমি নিজে তো বুঝতেছি না
আর নাইট মোডে আসলে বন্ধ থেকে চালু করলে থাকবে কি না এটাও আমি জানি না। আমি জাস্ট পাওয়ার অন অবস্থায় নাইট মোডে দিয়ে দেন হচ্ছে চালানো শুরু করলাম। যদি রাতে আমরা ভিডিও করি তাহলে ভিডিওর ফুটেজ এরকম পাবো, নাইট মোডে যদি দিয়ে ভিডিও করি। এখন কেমন কি পাচ্ছি এটা আমি তো দেখবই চেক করে, প্লাস আপনারাও একটু জানায়েন আমাকে যে আপনাদের পছন্দ হচ্ছে কি না। এই রাতের ভিডিওটা করার জন্যই শুধু এই ক্যামেরাটা কেনা, তা না হলে আমার গোপ্রো হিরো 12 ওটা চলতেছিল, খারাপ না। এই রাস্তা মোটামুটি আলো আছে অবশ্য, আজকে রোড ল্যাম্পগুলোও বেশ আলো টালো দিচ্ছে, আর তার মধ্যে ক্যামেরাতে হচ্ছে নাইট মোড। তো সার্বিক সব মিলে কীরকম কী লাগতেছে এটা আপনাদের কাছে এই প্রশ্ন রইল। তাহলে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নিব। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর আজকের ভিডিওর যে কোনো ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ, কারণ এই ক্যামেরাটা সম্পর্কে আমারও জানার আছে, জানবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওইটা নিয়েও হয়তো একটু বেশি বিশ্লেষণ করে বা একটু বেশি ওটা নিয়ে একটু মাথা ঘামাবো আর কি। তাহলে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। চলেন এটারে সার্ভিসে বাজাজে দিয়ে দিই, একবারে সার্ভিস সেন্টারে ঢুকায় দিয়ে দিই। এই বাইক আজকে এখানেই থাকবে, একবারে হচ্ছে আমরা এটা এখান থেকে কালকে নিয়ে যাব হচ্ছে বাসায়। আজকে সারা রাত এটাই সার্ভিস সেন্টারের মধ্যেই থেকে যাক। তাহলে বাবা তুমি থাকো, তোমার এই আজকেই ফাইনাল ধোয়া হবে এসডি কার্ড লাগানোর পর।